অনির্বাণকে নিয়ে রাইয়ের মনে সন্দেহ ঢোকাতে বাধ্য করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন এই সন্তানটাকে মানতে নারাজ, ওকে পিতৃ পরিচয় দিতে নারাজ, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে রাইয়ের কাছে গিয়ে, আচ্ছা রাই, তুমিও তো একটা মেয়ে, তুমিই বলো না একটা মেয়ে একটা নিজের নারী ছেড়ে ধনেককে নিয়ে এরকম মিথ্যে কথা কী করে বলতে পারে, তুমিই বলো আমাকে। আর আমি যে এই মিথ্যেটা বলবো, আমার মনেও তো একটা ভয় থাকার কথা যে যদি অনির্বাণ ডিএনএ টেস্ট করাতে যায়, তখন যদি হাতে নাতে আমি ধরা পড়ে যাই, তাহলে আমি এই মিথ্যেটা বলে আমার লাভটাই বা কী হবে? তুমি একবার নিজে থেকে ভেবে দেখো না, তুমিও তো একটা মেয়ে, তাই না? আমার জায়গায় নিজেকে রেখে দেখো না। এ কথা বলা মাত্র রাই এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে, অনির্বাণ তুমি আরও একবার আমার সাথে এরকমভাবে বিশ্বাসঘাতকতা করলে। তুমি আমাকে অতীতে বলেছিলে যে তুমি কোয়েলকে অনেক বেশি ভালোবাসতে, আর কোয়েল তোমাকে ভালোবাসায় আঘাত দিয়ে ও তোমার বন্ধুর সাথে চলে গিয়েছে, কিন্তু তাই বলে তুমি কোনোদিনও বলোনি যে তোমাদের মধ্যেকার আরেকটা সন্তান আছে, যাকে কিনা তুমি এত দিন ধরে পিতৃ পরিচয় থেকে ওকে বঞ্চিত রেখেছো। আর এখন তুমি আরও একবার এই মেয়েটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছো। সেটা আমি একটা মেয়ে হয়ে কোনো মতে এটা হতে দিব না। অনির্বাণ ওদিকে অনির্বাণ রাইয়ের হাত ধরে বলতে থাকে যে, রাই তুমি কেন শুধু শুধু এই মিথ্যেবাদী মেয়েটার কথা বিশ্বাস করছো বলো তো? তোমার মনেও কি সত্যি করার অর্থে সেই একই সন্দেহ যেটা নিয়ে আমি ভাবছি, যেটা নিয়ে আমি ভয় পাচ্ছি? এ কথা বলা মাত্র রাইয়ের বৌমনি রাইকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে, দেখো রাই, সবসময় চোখে দেখা জিনিস কিন্তু সবসময় সত্য হয় না, তাই তুমি আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না যার ফলে কিনা নিজেকেই তোমাকে পরে পছতাতে হয়। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, বৌমনি আর কত ঠাকুর আমার পরীক্ষা নেবে, তুমি আমাকে বলতে পারো কিসের জন্য ঠাকুর আমাকে এই শাস্তিটা দিচ্ছে বলো তো? যেখানে কিনা আমি আরও একবারে অনির্বাণকে শেষবারের মতন সুযোগ দিয়ে আরও একবার সংসার করার কথা ভেবেছিলাম, সুখের মুখ দেখেছিলাম, ঠিক সেই সময় কি এই জিনিসটা ঘটার ছিল? এখন এই শিশু বাচ্চাটাকে আমি কি জবাব দেবো তুমি আমাকে বলতে পারো? যেখানে কিনা ওর বাবা ওকে পিতৃ পরিচয় দিতে নারাজ, এখন যদি আমি অনির্বাণকে এটা বলি যে না, ওকে তোমার পিতৃ পরিচয় দিতে হবে, তাহলে অনির্বাণ সেটা করবে না, কিন্তু এই বাচ্চাটাকেও তো আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না, বলো? ওরও তো যথেষ্ট পরিমাণ অনির্বাণের উপরে অধিকার আছে। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কোয়েল যা কিছু বলছে সেই সব কথায় তুই কেন বিশ্বাস করে নিচ্ছিস বলতো? আচ্ছা কোয়েল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো তোমার জীবনটাকে আরও একবার নতুন করে গুছিয়ে নিয়েছিলে, তোমার এখনকার স্বামী কোথায় বলো তো? আর তোমার স্বামী এত দিন ধরে তোমাকে এই মেয়েটাকে নিয়ে ওই সংসারে থাকতে দিল? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে, দেখো আসলে ভাগ্যের বিষয় কী আর বলবো, আমার স্বামী আমাকে ভালোবেসে নিয়েছিল ঠিক আছে, কিন্তু তখন আমি তাকে জানাইনি যে আমার গর্ভে আমার এই সন্তানটা আছে। তারপর যখন আমার এই সন্তানের খবরটা ও জানতে পারলো, তারপর থেকেই তো আমাদের সংসারে নতুন করে অশান্তি শুরু হলো। আসলে সংসারে অশান্তি হবে নাই বা কেন বলো তো? অন্য একজনের সন্তানকে ও কেনই বা পিতৃ পরিচয় দিতে যাবে? আর তার জেরেই তো আজকে আমাদের সংসারটা আরও একবার ভেঙে গেলো। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, বাহ বাহ বাহ, ওয়ান্ডারফুল কোয়েল, তার মানে তুমি কি এটার পুরো স্ক্রিপ্ট মুখস্থ করেই এসেছো? তার জন্যই এরকম করে এত সহজেই তোমার এই ফালতু কথাগুলো তুমি সকলের মনে গেঁথে দিতে পারছো? আসলে এটাই তো তোমার সবথেকে প্রধান গুণ। কারণ আমি যেরকম তোমার কথায় পড়ে একবার তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম, সেই একই ভুল আরও একবার আমার স্ত্রী রাই করতে চলেছে, কিন্তু তা সত্ত্বেও আমি আমার মতন ভুল রাইকে কোনো মতেই করতে দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।